মত প্রকাশের স্বাধীনতা চেয়ে ফেসিবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অবিলম্বে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এবং জাতীয় প্রেস ক্লাবের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস আলোচনায় এ দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এদেশের গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার উপর মুজিব সরকারের হস্তক্ষেপকে কেন্দ্র করে প্রতি বছর 16 জুন পালিত হয় সংবাদপত্রের কালো দিবস। 74 সালে বিশেষ ক্ষমতা জারি করলেন। গণমাধ্যমের ডিক্লারেশন দেয়া না দেওয়ার কর্তৃত্বটা পুরোটা মুজিব সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হলো। সংবাদপত্র অভিষেকে সাংবাদিকদের উপর নির্যাতন করা হলো। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এ উপলক্ষে আলোচনায় অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এবং জাতীয় প্রেস ক্লাবের নেতারা। মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কেন সাংবাদিকদের বসতে দেওয়া হয় না? কেন অসাংবাদিকদের, কেন ফ্যাসিস্টদের সহযোগীদের বসিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে? ফ্যাসিস্ট পতনের পরে যদি সেই একই অবস্থা আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে কেন রাজপথে আমরা আন্দোলন করেছিলাম? এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আর যাতে কোনো গণমাধ্যম বিরোধী সরকার ফিরে না আসে, সেজন্য আপনাদের সোচ্চার থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে যারা হরণ করতে চাইবে, আমাদের যে লড়াই ছিল সেই লড়াই অব্যাহত রয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের চর্চার ক্ষেত্রে নানা সংকট তুলে ধরেন তারা। শেখ হাসিনা নাৎসি নেতা জার্মানির হিটলারকে অনুসরণ করেছিলেন এবং তার জয়গান ঘোড়াই ছিল সবগুলো মিডিয়ার কাজ। মিডিয়াকে অস্থিতিশীল করতে এখনো চক্রান্ত চলছে জানিয়ে ষড়যন্ত্র রুখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। দেশে চক্রান্ত হচ্ছে, দেশের বাইরে চক্রান্ত হচ্ছে, আমরা যেন সচেতন থাকি, যেন বিভক্ত না হই, রুখে দ্বারাই আমরা ঐক্যবদ্ধ থাকি। এ সময় গণমাধ্যম সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। যে মত প্রকাশের স্বাধীনতা, এইটি হচ্ছে গণতন্ত্র বিকাশের সবচেয়ে অন্যতম উপাদান। তো সেইটার জন্য সংস্কার কমিশন হতে এত দেরি লাগবে কেন? মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।